2022 বিশ্বকাপ। ব্রাজিলের স্কোয়াডের দাম তখন প্রায় 1.5 বিলিয়ন ইউরো। মাঠে নেমেছিল তারা ফেভারিট হিসেবেই। অথচ কোয়ার্টার ফাইনালেই ক্রোয়েশিয়ার কাছে টাই ব্রেকারে হেরে বিদায় নিতে হলো। মাঠের মধ্যে নেইমারের সেই কান্না আমাদের সবার মনে এখনও দাগ কেটে আছে। যদি শুধু টাকা আর স্কোয়াড ভ্যালু দিয়ে সব হিসাব মিলত, তাহলে ব্রাজিল প্রায় প্রতিবারই বিশ্বকাপ জিতত। দামি স্কোয়াড থাকলেই যে বিশ্বকাপ জেতা যায় না, তার সবচেয়ে বড় প্রমাণ ইংল্যান্ড। প্রায় প্রতিবারই তাদের দল ঠাসা থাকে সুপারস্টারে, অথচ গত 6 দশকে তারা একবারও ট্রফি ছোঁয়া দূর, ফাইনালেও নিয়মিত হতে পারেনি। বর্তমান ব্রাজিল দলেও রিয়াল মাদ্রিদ বা বার্সেলোনার মতো ক্লাবের গ্লোবাল সুপারস্টাররা খেলছেন, কিন্তু প্রশ্ন হল, এদের এক সুতোয় গেঁথে যখন দল বানানোর চেষ্টা করা হয়, তখন আসলে কি ঘটে? সেটা বুঝতে হলে আমাদের 2014 সালের 8ই জুলাই ফেরত যেতে হবে। বেলো হরিজন্তের সেই দুঃস্বপ্ন এড়িয়ে ব্রাজিল ফুটবলের ময়নাতদন্ত করা অসম্ভব। বিশ্বকাপের সেমিফাইনাল, নেইমার ইনজুরির কারণে মাঠের বাইরে। ম্যাচ শুরু হওয়ার মাত্র 29 মিনিটের মাথায় ব্রাজিলের স্কোর লাইন দাঁড়ালো 0-5। নিজেদের মাটিতে জার্মানির কাছে শেষ পর্যন্ত 7-1 গোলে কচুকাটা হল সেলেসাওরা। খোদ প্রেসিডেন্ট দিলোমা রুসেফ জাতির কাছে প্রকাশ্যে ক্ষমা চাইলেন। বিখ্যাত পত্রিকা দ্য গার্ডিয়ান লিখেছিল, প্লেয়ারদের চেহারা দেখে মনে হচ্ছিল তারা যেন বক্সিং রিংয়ে প্রচণ্ড মার খাওয়ার পর দিশেহারা হয়ে গেছে। এই হার দলটার মনস্তত্ত্বে একটা গভীর ক্ষত তৈরি করে দিয়েছে, যাকে সাইকোলজিস্টরা বলেন কালেকটিভ ট্রামা বা সামষ্টিক মানসিক আঘাত। 2002 সালের বিশ্বকাপ জেতা সেই টিমের মতো অপরাজয় ভাবটা এখন আর নেই, বরং এখন তারা অনেক বেশি ভঙ্গুর। তবে এই পতন শুরু হয়েছিল আরও আগে, ঠিক সেই জায়গাটাতে যেখানে একসময় ব্রাজিলের জাদুকরী ফুটবলের জন্ম হতো। পেলে, রোনালদিনিও, জিকো বা রোমারিও, এরা কেউ আধুনিক একাডেমিতে বড় হননি। তারা বড় হয়েছেন ফ্যাভেলায়, অর্থাৎ বস্তির গলিতে, যেখানে ফুটবলের কোনো ধরাবাঁধা নিয়ম ছিল না। রাস্তার ওই চরম বিশৃঙ্খলার মাঝেই জন্ম নিয়েছিল ব্রাজিলিয়ান ফুটবলের আসল জাদু, যাকে আমরা বলি সাম্বা ফুটবল। কিন্তু সেই স্টাইলটাই এখন হারিয়ে যাচ্ছে। ব্রাজিলে দ্রুত নগরায়নের কারণে খোলা মাঠগুলো এখন রিয়েল এস্টেট প্রজেক্ট। রাস্তার বদলে এসেছে একাডেমি, যার মাত্র 20 ভাগে ফ্রিতে খেলা শেখা যায়। ফলে দরিদ্র অথচ জন্মগতভাবে সবচেয়ে প্রতিভাবান জনগোষ্ঠী টাকার অভাবে ঝরে পড়ছে। আর যারা সুযোগ পাচ্ছে তারা খেলছে সিনথেটিক টার্ফে, যা ফুটবলকে যান্ত্রিক ও অনুমানযোগ্য করে ফেলেছে। পাশাপাশি গত 2 দশকে ব্রাজিলের অর্থনৈতিক উন্নতি ও দারিদ্র্য হ্রাস পাওয়ার কারণে ফুটবল আর বস্তির বাচ্চাদের একমাত্র টিকিট টু এস্কেপ বা মুক্তির পথ হিসেবে থাকেনি। 1970 বা 94 সালের সেই অদম্য ক্ষুধা আজকের দিনে খুঁজে পাওয়া বড্ড কঠিন। এদিকে ফুটবলের অভিভাবক সিবিএফ বা ব্রাজিলিয়ান ফুটবল কনফেডারেশন ব্যস্ত ছিল দুর্নীতিতে। 94-এর বিশ্বকাপজয়ী রোমারিও সিবিএফকে আখ্যা দিয়েছেন ফুটবলের ডাকাতদের আখড়া হিসেবে। 2015 সালের ফিফা গেট স্ক্যান্ডালে সিবিএফের 3 জন সাবেক প্রেসিডেন্টের বিরুদ্ধে চাঁদাবাজি, মানি লন্ডারিং ও ট্যাক্স জালিয়াতির প্রমাণ মেলে। যে ফেডারেশনের কাছে ফুটবলের উন্নয়নের চেয়ে পকেট ভারী করা জরুরি, তারা ভবিষ্যতের ভীত গড়ার চেয়ে বর্তমানকে বিক্রি করে দিতেই বেশি মনোযোগ দেবে, এটাই স্বাভাবিক। এর ফল যা হওয়ার তাই হয়েছে। গত কয়েক দশক ধরে ব্রাজিল 19 থেকে 20 বছর বয়সেই তাদের সেরা ট্যালেন্টদের পাঠিয়ে দিচ্ছে ইউরোপে। তারা ইউরোপিয়ান ট্যাকটিক্যাল ভাষায় ভাবতে শেখে। যখন তারা ব্রাজিলের জার্সি গায়ে জড়ায়, তখন তারা আক্ষরিক অর্থে ইউরোপিয়ান ফুটবলের প্রোডাক্ট। অথচ ব্রাজিল চেষ্টা করে তাদের নিয়ে খাঁটি ব্রাজিলিয়ান স্টাইলে খেলতে, যাদের আসলে গড়ে তোলাই হয়েছে অন্যভাবে খেলার জন্য। এর সাথে যোগ হয়েছে কোচিংয়ের মহাসংকট। ব্রাজিলের ঘরোয়া লিগে একজন ম্যানেজারের গড় মেয়াদ মাত্র 15 ম্যাচ। এই সংস্কৃতি জাতীয় দলেও ছড়িয়ে পড়েছে। 2010 সাল থেকে শুরু করে গত 16 বছরে ব্রাজিল তাদের ম্যানেজার বদলেছে 9 বার। সেখানে একই সময়ে ফ্রান্স মাত্র 3 বার এবং 2018 সালের পর থেকে আর্জেন্টিনা কোনো ম্যানেজারই বদলায়নি। অথচ ব্রাজিলের প্লেয়াররা টুর্নামেন্টের মাত্র 2 সপ্তাহ আগে ভিন্ন ভিন্ন লিগ থেকে এসে ক্যাম্প করে, আর দল আশা করে মাত্র 2 সপ্তাহের নোটিশেই তারা এক ছাদের নিচে এসে খাঁটি ব্রাজিলিয়ান হয়ে যাবে। পরিস্থিতি এখন এমন এক জায়গায় দাঁড়িয়েছে যে ব্রাজিলিয়ানদের ফুটবল শেখানোর জন্য তাদের কার্লো আঞ্চেলোত্তির মতো একজন ইতালিয়ান কোচের শরণাপন্ন হতে হচ্ছিল। আসলে ব্রাজিলিয়ান ফুটবলের পুরো পরিচয়টাই দাঁড়িয়েছিল জিঙ্গা বা যোগা বনিতোর উপর, যার অর্থ দ্য বিউটিফুল গেম। কিন্তু ইউরোপকে অন্ধের মতো নকল করতে গিয়ে তারা নিজেদের আদি আর অকৃত্রিম ফুটবল স্টাইল বিসর্জন দিয়েছে। ব্রাজিলের সমস্যা ট্যালেন্টের অভাব নয়, আসল সমস্যা তাদের নষ্ট হয়ে যাওয়া ইকোসিস্টেমে। যে ইকোসিস্টেমের হাত ধরে 5-5টা বিশ্বকাপ এসেছিল, সেটা এখন ক্ষয়ে যাচ্ছে ধীরে ধীরে। আর তাই আজ কোটি ভক্তের মনে প্রশ্ন, মিশন হেক্সা আর কতদূর?